হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করে দেখাবো বেলের শরবত। কম বেশি মোটামুটি সবাই শরবত পছন্দ করেন, আর বেলের উপকারিতা এবং গুণাবলী তো সকলেরই জানা আছে। তাই আজকে খুব সহজেই বেলের শরবত করে দেখাবো। প্রথমেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে দুধটাকে জাল করে নিব। দুধটা জাল হয়ে ঠান্ডা হতে দিব, ততক্ষণ আমি বেলটা ভেঙে নিব। বেলটা ভেঙে নেওয়া হয়ে গেলে বেল থেকে শাঁসটা বের করে নিব। এখানে আমি হাফ শাঁস বের করে নিব। হাফ কেজি দুধের জন্য হাফ শাঁসই যথেষ্ট। তো শাঁসটা বের করা হয়ে গেলে হাত দিয়ে সুন্দর মতো একটু চটকে নিব। চাইলে এখানে একটু পানি ইউজ করতে পারেন। এভাবে করে সুন্দর করে চটকে নিতে হবে। তবে এই কাজটা কেউ চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, তবে সেক্ষেত্রে হাত দিয়ে চটকে নেওয়াটাই আমি প্রেফার করব, কারণ হাত দিয়ে চটকে নিলে শরবতটা তিতা হবে না। এবার বেলের মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে নিলে মাখাটা সুন্দর হবে, তাই একটু আমি চিনি দিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে জাল করা দুধটা দিয়ে দিব। দুধটা চাইলে একটু ঠান্ডা করে নিতে পারেন, তাহলে আর শরবতটা করে ফ্রিজে রাখতে হবে না, সরাসরি আপনি খেতে পারবেন। এবার দুধ দিয়ে আস্তে আস্তে করে চটকে নিব। এবার আমি শরবতে থাকা যে বীজগুলো আছে বেলের, এই বীজগুলোকে হাত দিয়ে চিপে চিপে বের করে নিব। এই কাজটা চাইলে আপনি ছাঁকনির সাহায্যেও করতে পারেন, তবে এই কাজটা আমি হাত দিয়ে করে নিলাম। এরপরে আপনি পরিমাণ মতো দুধ দিয়ে দিবেন। আপনি যদি ঘন করতে চান সেভাবে করে দুধ দিবেন, আর যদি পাতলা খেতে চান একটু বেশি পরিমাণে দুধ দিবেন। অনেকেই আছেন বেলের শরবত পছন্দ করেন না, বা বেলের ঘ্রাণটাও পছন্দ হয় না, তবে আমি বলবো এভাবে একদিন করে দেখেন, আশা করি ভালো লাগবে। তাই এই গরমে চাইলে আপনিও এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত তৈরি করে খেতে পারেন। গরমে শরীর যেমন সতেজ করবে, তেমনি পেটও পরিষ্কার করবে। এবং যাদের বদহজম এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, এ সকল সমস্যারও সমাধান করে থাকে বেল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।